শীত মানে নানা রকম শাকসবজির বাহার, তার মধ্যে পালং শাক আমরা বানিয়েই থাকি। তবে যদি একটু অন্যরকম বানানো যায় কেমন হবে? নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি ক্রিস্পি পালং শাকের বড়া। একটু ভিন্ন স্বাদের হবে, যেটা তোমরা বিকেলের চা কফির সাথেও খেতে পারো, এমনকি দুপুরের লাঞ্চে ভাত ডালের সাথেও খেতে পারো। দারুণ টেস্টি হয় খেতে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পালং শাকের বড়া। পালং শাকের বড়ার জন্য আমি এখানে 200 গ্রাম পালং শাক নিয়েছি। প্রথমে পালং শাকের ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেবো আর পাতাগুলোকেই বেছে নিয়েছি। এবারে পালং শাকের পাতাগুলোকে আমি কুচিয়ে নেব। আমি আগেই পালং শাকের পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। যখনই কোনো শাক বা পাতা রান্না করবে সেটা কাটার আগে ধুয়ে নেওয়াটাই সব থেকে ভালো। ভিডিওটা চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের সাথে কথা বলতে আমার শাক কাটা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। পেঁয়াজ আমার কুচানো হয়ে গেছে। এবারে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই কাঁচা লঙ্কা দুটো এবার কুচিয়ে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো, কারণ যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকমই তোমরা কাঁচা লঙ্কাটা নিও। এবারে তোমাদের বলেছিলাম যে একটু ভিন্ন স্বাদের করব। আমি এখানে নিয়েছি কাদা চিংড়ি। আমি 100 গ্রাম কাদা চিংড়ি নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি পালং শাকের পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি কাদা চিংড়ি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ বেসন। বড়াগুলোকে মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা বাইন্ডিং করে নেব। খুব ভালো করে সব মিশিয়ে নিয়ে এবার আমার মনে হলো যে একটু বেসন দরকার আছে, তাই জন্য আমি আরও বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় কিন্তু আমরা জল একদমই ব্যবহার করব না, কারণ শাক দেওয়া আছে আর কাদা চিংড়ি বেশ একটু জল মতন, তাই জন্য জল না ব্যবহার করলেও চলবে। এইদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমি হাই ফ্লেমে গরম করতে বসিয়েছি। এইবার দেখো সব উপকরণগুলো খুব সুন্দর করে ভালোভাবে মাখা হয়ে গেছে। এই রকম করে আমি চ্যাপটা করে বড়া করে নেব। তেল এদিকে গরম হয়ে গেছে। এইবারে এরকম চ্যাপটা টিক্কি আকারের আমি বড়ার শেপ দিয়ে নিয়েছি। এবারে এগুলি তেলে ভেজে নেব। বড়াগুলো তেলে ছাড়ার পর ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবো। খুব বেশি হাই ফ্লেমে এই বড়াগুলো ভাজবো না, তাহলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা এই কাদা চিংড়ি ব্যবহার নাও করতে পারো। আর যদি তোমরা কাদা চিংড়ি না পাও, এমনি কুচো চিংড়িও খুব ছোট করে কেটে নিয়ে তোমরা এই পকোড়া বানাতে পারো। দেখো বড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইবারে এক করে আমি বড়াগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। আর এটা সবসময় মাথায় রাখবে যে মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো ভাজবে, তাতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর কালার আসবে আর বাইরে থেকে বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা কাঁচা থাকবে না। এইবার বাকি বড়াগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। তেলটা যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবে, তারপরে মিডিয়ামে করে বড়াগুলোকে ভেজে নেবে। পালং শাকের ঘন্ট বা পালং শাকের চচ্চড়ি আমরা তো খেয়েই থাকি, তো এই রকম বড়া তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে। দেখো বড়াগুলো আমার এবার ভাজা পুরো হয়ে গেছে।
এইবারে আবার এই বড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি। এইভাবে আমার প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলো গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তো তোমরা যদি চা কফির সাথে খাও তাহলে কিন্তু চা কফি বানিয়ে নিয়ে এই বড়াগুলো ভাজবে, তাতে কিন্তু বড়াগুলো ক্রিস্পি থাকবে। এমনকি তোমরা লাঞ্চে যদি খাও তাহলে ভাত খেতে বসার আগে এই বড়াগুলো ভাজবে, তাহলে কিন্তু এই ক্রিস্পি বড়াগুলো ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আশা করি সকলেরই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।